সুখবর, বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার সুবর্ণ সুযোগ। আপনারা যারা জার্মানি আসার চেষ্টা করছেন, বছরের পর বছর ঘুরছেন তবুও ভিসা পাচ্ছেন না, এবার কিন্তু সেই সুযোগটি দিয়েছে জার্মান সরকার যে আপনারা খুব সহজে দেশ ও বিদেশ থেকে আবেদন করতে পারবেন জার্মানির কাজের ভিসার জন্য। এজন্য আপনাদের কিছু ডকুমেন্টস প্রিপারেশন করতে হবে এবং জার্মানিতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। তারা যদি যথাযথভাবে কর্মী না নিয়ে আসে কিংবা তাদের যে কর্মী যথাযথ মূল্যায়ন না করে, তাহলে কিন্তু 2040 সালের মধ্যে 10% কমে যাবে, যেটা জার্মানির জন্য একটা হুমকি স্বরূপ হয়েছে। এজন্য জার্মান সরকার ঘোষণা দিয়েছে 3 লক্ষ কর্মী নেবে 2025 সালে। অনেকেই উন্নত জীবনযাপনের জন্য চেষ্টা করেন উন্নত দেশগুলোতে যাওয়ার জন্য, যেমন সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানি, ডেনমার্ক, এসব দেশগুলোতে যাওয়ার অনেকে চেষ্টা করেন, কিন্তু সেরকম সুযোগ হয়ে ওঠে না কিংবা সে দেশের ভিসাও পাওয়া যায় না খুব সহজেই। কিন্তু এবার জার্মান সরকার সেটা কিন্তু সুযোগ করে দিয়েছে যে আপনারা খুব সহজেই জার্মানির কাজের ভিসা নিয়ে আসতে পারবেন এবং দক্ষ কর্মী নেবে জার্মানি। এখানে কিন্তু যে লোক নেবে জন্য আপনারা সবাই আবেদন করতে পারবেন কিংবা সবাই চলে আসতে পারবেন এমন কিন্তু না। তাদের কিছু কিছু সেক্টরে দক্ষ কর্মী নেবে, যারা নিজেকে দক্ষ করে তুলেছেন, দক্ষ করে রেখেছেন, তারাই কেবলমাত্র এই জার্মানির কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং জার্মানিতে এসে একদম পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন। তো জার্মানিতে আসার জন্য আপনাদের যেসব কাজগুলো অ্যাভেলেবেল আছে এবং যেগুলোতে আপনারা খুব সহজে আসতে পারবেন, সেগুলোর মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। প্রথম স্টেপ হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, 2 নম্বর হচ্ছে নার্স, ডক্টর, তারপরে হচ্ছে আপনার কিছু ফ্যাক্টরি ওয়ার্কার্স। তো এসব কাজগুলোতে অভিজ্ঞ কর্মী নিয়োগ করবে দেশটির যে শ্রম মন্ত্রণালয় আছে, সেখান থেকে ঘোষণা করা হয়েছে যে যারা অভিজ্ঞ পার্সন আছে, যারা দেশের বাইরে আছে কিংবা দেশের মধ্যে আছে, অভিজ্ঞতার সনদ প্রোভাইড করতে পারবে, তাদেরকে কেবলমাত্র এই সুযোগটি দেওয়া হবে। এরপরে জার্মানিতে আরও একটি সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে যে ইউরোপের কোনো দেশের যদি আপনার টিআরসি কার্ড থাকে কিংবা আপনি বৈধভাবে আছেন, সেখান থেকে আপনি জার্মানিতে এসে আপনার কার্ডটিকে পরিবর্তন করে আপনি জার্মানিতে নিয়মিত হতে পারবেন। আপনি জার্মানিতে কনভার্ট করে আপনার নাগরিকত্ব চেঞ্জ করতে পারবেন এবং এখানে এসে আপনি বৈধভাবে নিজের সব কিছু করে বৈধতা নিয়ে আপনি জব করতে পারবেন, বিজনেস করতে পারবেন। এবং জার্মানিতে আরেকটা সুবিধা আছে, এটাই যে জার্মানিতে কিন্তু ইংলিশ চলে। ইউরোপের অন্যান্য দেশগুলোতে আপনারা দেখবেন যে ইংলিশ কিন্তু এতটা ভ্যালু নেই, যেমন ইতালিতে বলেন। ইতালিতে হিউজ পরিমাণে মানুষ যায়, কিন্তু ইতালিতে প্রায় 5% মানুষও ভালোভাবে ইংলিশ বলতে পারে না, যেটা আপনি জার্মানিতে গেলে প্রায় আপনি 80% মানুষের সাথে ইংলিশে কমিউনিকেশন করতে পারবেন, যেটাতে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করতে পারবেন যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজটা জানা না থাকে। অনেকেই ইউরোপের যখন রেসিডেন্ট পেয়ে যায় তারপরে কিন্তু চলে যায় ইংল্যান্ডে, কিন্তু ইংল্যান্ডে এখন সুযোগ অতটা নেই, যার কারণে এখন জার্মানি প্রোভাইড করছে, আপনারা জার্মানিতে আসতে পারবেন। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে জার্মান যে শ্রম মন্ত্রণালয় আছে সেখান থেকে ঘোষণা করেছে 3 লক্ষ কর্মী নেবে 2025 সালে বিভিন্ন দেশ থেকে। শুধুমাত্র যে বাংলাদেশ থেকে নেবে এমনটা না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসা। আপনারা যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন, বিশেষ করে এনি টাইপ অফ দেশ থেকে তারা আবেদন করতে পারবে এবং বাংলাদেশি ন্যাশনালিটিরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এটা কিন্তু সুযোগ রয়েছে। তো এই সুযোগ হাতছাড়া না করে এখনই আপনারা চেষ্টা করুন, এরকম কিছু দক্ষ স্কিল তৈরি করুন যেখানে আপনি আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে জার্মানি এখন খুব সুন্দর সুযোগ সুবিধা করে দিয়েছে, আপনারা এখনই চেষ্টা করতে পারেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।